আর ম্যাঙ্গো। কোনটা খাবে? ও বাবা আমি খাবো। কোন? ও বাবা এই যা বড় বড় সাইজ আছে। তার দিকে এর থেকে বড় বড় নিচের গুলো যা মানে আছে সেগুলোই অর্গানিক ম্যাঙ্গো, তাই তো? অর্গানিক তো আজকাল কোনো সার নেই। আর পাকানোর জন্য আসো শোনা, এখানে পাকানোর জন্য অন্য কিছু ইউজ করা হচ্ছে। আঠা আছে না? আরে গাছটা তাহলে ছিল কি করে এত বড় বড় আম? বিশাল আম। দেশের ফজলি আমগুলো হয় না? হ্যাঁ সেই রকম বড়। ফজলি নয়, সেই তোতাফুলি আম বলে একটা, সেই গ্রিন কালারে হয়। তোতাফুলি বলে। তোমার দাদা এগুলো পছন্দ করে। গ্রিন কালার হবে। এই এখনো আছে গাছে, এখনো আছে না সেই কারখানায়, মানে ওই কোম্পানির আম। হ্যাঁ সবাইকে দিয়েও এখনো রয়েছে। ওই ভগবান, সত্যি বন্ধুরা তারা তো নাকি একদিন 3-4টা করে খেয়ে বলে খায়। আরে বাপরে, সিবান আমরা ধর আমার কাছে 3-4টা কোনো ব্যাপারই না। হ্যাঁ এই এত বড় আম তোমাদের দিকে কটা দিয়েছো? 7টা না 8টা লিখে। মইনুর নিয়ে গেছে। হ্যাঁ তাকে আমি তাদের কারখানায় দিয়ে আসছি 15টা। আচ্ছা, আর মেজো কাকুকে দিয়েছো না মইনুরকেই দিয়েছো? না 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 আমি তাদের ঘরে গিয়ে দিয়ে আসছি। মেজো কাকিমাদের? হ্যাঁ ঠিক করছো, কাজ মিটি দিয়ে আসছো। এ ধুয়ে দিতে বলছে পশিবান, না ধুলে ওই যে পুরো আঠা আঠা হয়ে আছে তো খাওয়ার সময় অসুবিধা হবে বলে। এবার ধুয়ে দিয়ে এবার আগে কি করতে হবে, মুছে দিতে হবে। শুকিয়ে গেলে তারপরে জাল দিতে হবে। এই শুকিয়ে যাবে এমনিতে, বৃষ্টি হলে আবার ভিজে পচে যাবে না তো। না বৃষ্টি কি হবে আজকে? তুলে দিলেই ভালো। না তুলে দেবো না, 20টা 40টা ছিল হিসাব মতো। আমাদের 8 জনের। আর মইনুদ্দার সব গোটা সাইজ এইরকম। উপরে যেগুলো ছিল সেগুলোই তো দিতে হবে, করা যাবে। ও ঠিক আছে লাও, তাকে দিয়ে দিছি খা আমাদের টাকা। হ্যাঁ মেন আমাদের তো বাবাকে দেওয়া যাবে না আর কি। বাবা ম্যাঙ্গো আর ম্যাঙ্গো, রাত কা নজারা বাহার কা। এই যে ম্যাঙ্গো রুমিল, ও বাবা ভালোই আঠা গো রুমিল। না না এইখানটায় রাখছি। বাবা রুমিল দেখছে, দেখো। হ্যাঁ ম্যাঙ্গো খাবে। এ পা দিতে নেই। কোনটা নিবে? কোনটা 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 খাবে? ও বাবা আমি খাবো। কোনটা খাবে? খাবে কোনটা খাবে? ও বাবা মুড়ে ঢুকিয়ে দেবো কোথায়? গোটা ইতে হবে বস্তাটা মুড়ে চিকেন দিলি আপরে পেটে ঢাপাক করে মেরে দিল। দেখো দেখো মুখ চাপা দিয়ে হাসছে কিরকম। কি দুষ্টু ছেলে রে ওইটা। এই হচ্ছে দু ভাইয়ের পরিস্থিতি। রাত্রে খাওয়া দাওয়ার পর এই পরিস্থিতি দুজনের। দাদা গাড়ি চালাচ্ছে আর ভাই কি করছে? ভাই চলো চলো করছে। পিছনে একটা বালিশ দিয়ে দিয়েছে, বালিশের উপর কিরকম দুষ্টু। রমিল রমিল কিরকম লাগছে? কিরকম লাগছে? ও রমিল কিরকম লাগছে? বাবা ওটা আবার কি ভাষায় বলে দিল বুঝতে পারছি না। তুমি কি বলছো? ভালো করে বলো। কই দেখি, কই ভালো করে বলো দেখি কি বলছো। বলো বলো কি বলছো বলো। রমিল বাই করো দাদা বলো।